ভারতীয় লোকজনকে আমাদের বাংলাদেশে পুশিং করার জন্য চেষ্টা করতেছে। আমি এই জায়গায় আসছি যে বর্ডার থেকে ইন্ডিয়ার লোক বাংলাদেশে পাচার করবে এটা ঠেকাতে আমি এই জায়গায় আইছি। ভারতীয় অধিবাসী আমাদের বাংলাদেশে যাতে না ঢুকতে পারে আমরা এজন্য কঠোর ভাবে বর্ডার এলাকা অবস্থান নিতেছি। রাত 10টা থেকে শুরু করে বর্ডার এলাকায়, বর্ডারের সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ তারা ভারতীয় লোকজনকে আমাদের বাংলাদেশে পুশিং করার জন্য চেষ্টা করতেছে। আমরা বর্ডার এলাকায় বিভিন্ন গেটের সম্মুখে আমরা যারা এলাকাবাসী আছে আমরা সবাই কঠোর ভাবে পদক্ষেপ নিয়েছি। যার যা কিছু আছে দেশীয় অস্ত্র সহ অনেক কিছু নিয়ে আমরা পুশিং ব্যর্থ করতে ভারতীয় অধিবাসী আমাদের বাংলাদেশে যাতে না ঢুকতে পারে আমরা এজন্য কঠোর ভাবে বর্ডার এলাকা অবস্থান নিতেছি। আমি এই জায়গায় আসছি যে বর্ডার থেকে ইন্ডিয়ার লোক বাংলাদেশে পাচার করবে এটা ঠেকাতে আমি এই জায়গায় আইছি। আমাদের এলাকায় মাইকিং মারি দিছে, এই জন্য আমরা যার যা কিছু আছে এটি নিয়েই আমরা প্রস্তুতি নিছি। আমরা ভারতের অবৈধ পুশিং ঠেকাতে আমরা আমাদের জামালপুর 35 ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা বর্ডার এলাকায় আমরা সব গ্রামবাসী মাইকিংয়ের মাধ্যমে সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত আমরা এখনও মাঠে কাজ করতেছি, যেন ইন্ডিয়ার যে অবৈধ পুশিং আমরা ঠেকাতে পারি, কোনো মতেই যাতে তাদের লোক আমাদের বাংলাদেশে প্রবেশ না করে। এই জন্য আমাদের এলাকাবাসীকে নিয়ে আমাদের গ্রাম পুলিশ, আনসার বাহিনী এবং প্রশাসনের লোকজন সহ আমরা আমাদের ঝাউডাঙ্গা ক্যাম্পের বিজিবি সহ আমরা এখনও বর্ডারে টহল দিচ্ছি। গ্রামের এলাকাবাসী সহ আমাদের 3 নং পারারামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম ভাইয়ের নেতৃত্বে আমরা এবং বিজিবি সহ বর্ডার এলাকায় আমরা অবস্থান করছি, বর্ডারে যেন ভারতীয় অবৈধ পোষণ ঠেকাইতেছি এবং অন্য কিছু যেন না আসতে পারে, এজন্য আমরা এখনো বর্ডারে অবস্থান করতেছি।